যে একটা গাছ লাগানোর সময় যদি ব্যাখ্যা করে লাগান, 30 বছর বয়স হয়ে গেছে, ওই গাছের এরকম মোটা অবস্থায় মানে বড় হয়েছে, 30 বছর তো কম মোটা হয়নি, কাইত হয়েছে, মোটা হয়ে কাইত হয়ে গেছে। এখন যদি এই এলাকাতে কাইত করা গাছটা যদি ঠেলে সোজাতি হয়, তাহলে আপনাদের এই এলাকার 1 গ্রামের মানুষ ধরিয়ে ঠেললেও সে গাছটা সোজা করা সম্ভব হবে না। গাছ বেঁকা থাকবে, আমরাও সাথে বেঁকা হয়ে যাবে। কাজেই এই সমাজে যদি সুন্দর করতে হয়, সমাজের কোন জায়গা থেকে হাত দিতে হবে সেই জায়গায় হাত দিতে হবে। কথা বলেন। চুলের ভিতরে আগুন আছে, মহিলারা রান্নার শেষে বড় একখান বাঁশ ধরায় দিচ্ছে, সে আগুন জ্বলতেছে। এখন তরি তরকারি রান্না হয়ে গেছে, ওই আগুনটা নিভাইতে হবে। আগুনটা নিভানোর 2টা পদ্ধতি। একটা হলো চুলার ভিতরে ওই বাঁশখান ঢুকানোই থাকবে, কড়াইটা সরাই উপর দিয়ে চুলের মধ্যে পানি ঢেলে দিলে পরে আগুন নিভে যাবে। কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে আগুন নিভাই দিলে, উপর দিয়ে পানি ঢেলে দিলে দেখবেন যে ভোগলা মেরে সাইডে ধুয়ে উঠে গেছে। ওতে অনেক সময় চালেও ক্ষতি হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিভবে, কিন্তু চুলের ভিতরে যদি বাঁশের মাথাটা নামানো থাকে, সেই সময় নগদ আগুনটা নিভলেও ওর মাথায় ধুমো ধুমো আগুন থেকে যায়। কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলে আস্তে আস্তে ওই আগুন আবার জ্বলে ওঠে। আপনার তো খেয়াল নাই, আপনি তো মনে করছেন যে আগুন নিভে দিয়েছি। বাঁশের এক মাথা রয়েছে বেড়ার সাথে বাঁধানো, আর এক মাথা রয়েছে চুলোর মধ্যে। ওই জায়গাতে ফিরে আগুন ধরে বাইতে বাইতে ওই বেড়ায়ও যাবে, পুরো ঘরও পড়বে, বাড়িও পোড়াবে। কথা বলেন। আর আরেকটা পদ্ধতি আছে নিবেনুর, পানি ঢেলে না দিয়ে নিচের থেকে বাঁশখানটা সরাই ফেললি পরে আস্তে আস্তে এমনি নিভে যাবে, ঠিক না? তাহলে উপর দিয়ে পানি ঢেলে নিবেনু ভালো না বাঁশখান সরাই ফেলা ভালো? বাঁশখানটা সরাই দেওয়া ভালো। লাকড়ি ঢেলে ভিতরে সরাই দেওয়াই নিবেনুর উত্তম পদ্ধতি, ঠিক কিনা? সমাজের যুবকরা যেভাবে অন্যায় অবিচার করতেছে, এর উপর দিয়ে আমরা মাহফিলে এসে ধমাধম করে বালতি মেরে পানি মেরে দিছি, একেবারে সেলো মেশিন দিয়ে পানি দিছি, দমকল দিয়ে পানি দিছি, তাৎক্ষণিকভাবে নিভে গেছে। কিন্তু প্রত্যেকটা পোলার নিচে চলায় আগুন ধরানো হয়েছে। আমরাই সরে যাওয়ার পরে যখন ওই পানিটা টাইনে যাবে, আবারও সেখান থেকে আগুন জ্বলে ওঠে। কাজেই সর্বোত্তম পদ্ধতি হলো, কোন জায়গায় হাত দিলে মৌলিকভাবে আগুন নেবে সেই জায়গায় নিভে দাও, চলাখান্ডে ভিতরে সরাই দাও, বাসখান্ডে মোহনীর থেকে বের করে দাও। আল্লাহ রাসূল সেইভাবে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সিস্টেম কি? এদিকে আসো। মা উলিদালাহু আলাদুন ফালিহসিন ইসমা ওয়া দাবা। নবজাতক বাচ্চা থেকে কাজটা শুরু করে দাও, নবজাতক শিশু থেকে শুরু করে দাও, আদর্শ করার সিস্টেম। এর আগে ওই বাচ্চাকে, নবজাতক বাচ্চাকে আদর্শ শেখানোর আগে আনো যে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, নিসাউকুম হারস, আল্লাহ কোরআনে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের জমি, তোমাদের মাঠে যেমন জমি আছে ফসল হয়, ওইরকম প্রত্যেকের স্ত্রী তোমাদের স্ত্রীরা তোমাদের জমি। জমি যদি ভালো হয় তাহলে ফসল, বীজ দিলে বীজ ফসলও ভালো হয়। আর জমি যদি খারাপ হয় তাহলে ফসলও ভালো হয় না। কথা বলেন ঠিক না? বীজ যত ভালো হোক না কেন, জমিই ভালো না। শেখ ফরিদউদ্দিন আত্মার বলেন, জমিনে সু রসম্বল বার নায়ারাত দরু তখমো আমল যায় মগরদা। নুনা জমিনে চাষ দিয়ে, বেসন দিয়ে, বীজ দিয়ে লাভ নাই। দক্ষিণবঙ্গের সাগর সাইডে সুন্দরবন এলাকার নদী, নদীর পানি সব লবণ। ও জায়গার 500 নদীর পাড়ে যে জমি ও লবণ জমি, ওই নুনা জমির চাষ দেওয়ার মধ্যে যত বড় দামি বেসন দেন, ওই বেসনে কোনোদিন বীজে কোনোদিন গাছ গজায় না, সুন্দর ফসল হয় না, ফসলই হয় না। কাজেই জমিটা ভালো হইতে হবে, মিষ্টি মাটি হইতে হবে, দোআঁশ মাটি হতে হবে, ভালো মাটি হইতে হবে, তারপরে বীজও ভালো দিবা, তারপরে তুমি ভালো ফসলের আশা করবা। সুন্দর সন্তান যদি সমাজে গড়তে পারো তাহলে ভালো সমাজ তুমি পাইবা। রেবার কুবরা আর আর্মি আর বিডিআর দিয়া, কোন প্রকার শাসন ব্যবস্থা দিয়া এই নষ্ট সমাজে ভালো করা সম্ভব না। গোড়ায় হাত দাও, চলাখান বের করে ফেলো, আগুনের বাসখান বের করে ফেলো, জায়গা মতো হাত দাও। এই জন্য আল্লাহ পাক বলেন, নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা, নারীরা তোমাদের জমি। ওই জমিটা ভালো কেন? হে যুবক, বিবাহের সময় জমিটা দেখে কেন? ভালো জমি কেন? জাত বংশ ভালো দেখে কেন? আল্লাহ নবী বলেন তুনকাহুল মারআতুনি আরবা, নারীদের বিয়ে করতে জন্য 4টে দিক। 1 নম্বর হলি হাসাবিহা, বংশ ভালো দেইকা। 2 নম্বর হলি জামালিহা, রূপ দেইকা। 3 নম্বর হলি মালিহা, মালদার পার্টি দেইকা। 4 নম্বর হলি দিনিহা, দিনদার দেইকা। এই 4টে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করে মানুষে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজরাতুল আল্লামা হযরত মাওলানা ইসমাতুল্লাহ কাসেম বরকাতুল্লাহ আলিয়া, প্রধান বক্তা ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র, বাতিলের আতঙ্ক, হাজার হাজার
লক্ষ লক্ষ পথভ্রষ্ট মানুষের পথ প্রদর্শক, বেদাত ও শিরক ও কুফর থেকে ফিরাইয়া হকের দিকে রাহবারি করার জন্য রাহবার আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন এই অঞ্চলের উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী। বাদ মুত্তাসিল মাগরিব বয়ান করা ও শোনার সুন্নতি টাইম। বিভিন্ন এলাকায় ঘুরে দেখি মানুষ প্যান্ডেলে ওয়াজ শুনতে আসে রাত 8টা-9টার পরে। অনেক জায়গা দেখেছি সন্ধ্যা থেকে নিয়ে ঈশা পর্যন্ত এই ওয়াজের মাঠে পোলাপানের একটা খেলাধুলার বিচরণ মাঠ, মহিলাদের আনাগোনা, মহিলারাও দলে দলে বসে প্যান্ডেলে বসে সানাসুর বাদাম খাওয়া-খাই করে। আল্লাহর ফজলে আমাদের দেশে হক্কানি উলামায়ে কিরামের চেষ্টায় আমাদের দেশে এই জাতীয় কুসংস্কার হয় না। আল্লাহর রহমতে বাদ মাগরিব থেকেই একটা সুন্নতি বয়ান শুরু হয়ে যায়। আজও আমরা সেভাবে মাগরিব থেকে পর্যন্ত 2জন বক্তার কাছ থেকে সুন্নতি তরিকায় অনেক সুন্নতের কথা শুনেছি, শিখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুন্নতি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাহফিলে আমি এই জাতীয় কথা আগে বলতাম না, ইদানিং এই জন্য বলি যে বাংলাদেশের মানুষের জন্য ওয়াজ মাহফিল একটা নিয়ামত, স্বীকার করবেন না? মাহফিল একটা নিয়ামত না? সারা বছর ধরে অপেক্ষা করি ফুলছুটি, নগরকান্দার বিভিন্ন প্রান্ত এলাকায়, সালতা, নগরকান্দা, ফরিদপুর দিয়ে আমাদের এলাকায় মাহফিল হবে, আর আমরা ঘুরে ঘুরে ওয়াজগুলো শুনবো। জীবনের একটা পাথেয় এখান থেকে আমরা সংগ্রহ করব, দিক নির্দেশনামূলক কথা জানবো, শিখবো, সে অনুযায়ী আমল করব। আগে মানুষের গ্রামে গ্রামে গান বাজনা দিত, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে বিচার গান, অবিচার গান, কত প্রকারের গান বাজনা ছিল। সবগুলো আল্লাহর রহমতে ধীরে ধীরে ওয়াজ মাহফিলের প্রভাব বাড়ার কারণে সেগুলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে। তো আমরা এটাকে নিয়ামত বলে জানি, আর এই নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার অপপ্রচার, অপচেষ্টাও চলতেছে। কাজেই যখন যতটুকু পাই অতটুকু নিয়ামত জেনে যদি শুকর আদায় করি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা হলো তুমি শুকর আদায় করলে আমি ওই নিয়ামত বাড়িয়ে দেবো। তো এটাকে যদি নিয়ামত মনে করে শুকর আদায় করি, তাহলে এই নিয়ামত বাড়ায় দেওয়ার কি মানে, আমাদের মাহফিলের দরজাগুলো খোলা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহর মহব্বতের সাথে জোরে কথি দিলে ইনশাআল্লাহ হয়ে যায়। তা আল্লাহর হিংসা হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। যে কোনো ভবিষ্যতের কাজ সামনে করব, হবে এমন সম্ভাবনা রেখে যে কথাগুলো বলবো তার শুরুতে বা শেষে বলবো ইনশাআল্লাহ। আর যেটা নগদে পেয়েছি, বিগত হয়ে গেছে, তার জন্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় মাহফিল কর্তৃপক্ষ কয় আমাদের প্রধান বক্তা এসে গেছে, স্টেজে বসা আছে ইনশাআল্লাহ। বসা আছে, এ জায়গাকে ইনশাআল্লাহ লাগবে নাকি? এ জায়গা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসবেন ইনশাআল্লাহ, এসে গেছেন আলহামদুলিল্লাহ। আগামীকালকে পেঁয়াজ লাগাতে যাবেন আলহামদুলিল্লাহ, এ জায়গা কি ইনশাআল্লাহ। যাইতে পারবেন কি পারবেন না এটা কে জানে? ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। আর আল্লাহ যদি না চান তাহলে পেঁয়াজ কেন, রসুনও লাগাতে পারেন না, মরিচ লাগাতে হবে, তাই না? কাজেই যা বলবো, যা সব এই যে কথাগুলো শিখলেন, এগুলো তো একটা জরুরি কথা, ঠিক না? একজনে গাড়ি কিনতে যাচ্ছে, বলতে কইছে যে তুমি তো গাড়ি কিনবা, একটু ইনশাআল্লাহ কর। কয় যে আরে আমার পকেটের টাকা দিয়ে গাড়ি কিনবে, যে ইনশাআল্লাহ কি আছে? পরে আটে যায় গাড়িটাই দাম দর সব ঠিকঠাক করে টাকা দেবে, এর মধ্যে যে তল পকেট কাটিয়ে টাকা নিয়ে গেছে। এখন গাড়ি তো আর কিনতে পারিনি, বাড়ির দ্বারা এই বাড়ি আইসে বেকি বেড়ার আড়ালে থেকে খড়িতে কটকটি দিচ্ছে, না ছাড়া দিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, বউ জিজ্ঞেস করে খেদা ও জায়গা কে, কি ব্যাপার? কয় যা রে কপাল, আইসি তো। কয় গাড়ি কিনছো? কয় ইনশাআল্লাহ কিনি নেই। তার মানে ইনশাআল্লাহ কেন নেই মানে?
তুমি যে ওই সময় ইনশাআল্লাহ কইতে কইছিল, ওই সময় কইনি বলে সেই কটে আমি ঘন ঘন খুঁজছি। ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে, ইনশাআল্লাহ গাই কিনি নেই। এখন 1000 বার ইনশাআল্লাহ করলে কাজ হবে না। ইনশাআল্লাহ জায়গা মতো লাগাই দিলে এখন কইতে পাইতে আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসছি, ঠিক না? তো সব ভবিষ্যতের কাজের জন্য কি বলবেন? ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা মাহফিল করতে সুযোগ পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার আগে ভাইয়ের আগেও মনে কে যেন বলতেছিলেন যে মাহফিল হইতে দেয় নাই, সরকার হইতে দেয় নাই। আল্লাহ, আমরা সরকারের কাছে জোর করে কিছু আদায় করার মতো হাত আমাদের হয় নাই। আল্লাহ বলছেন কিছু আদায় করতে গেলে আগে হাত তৈরি করো। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, কোরআন শরীফের আয়াত। তুমি প্রতিপক্ষকে ঠগাইয়া সে জায়গায় তুমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আগে কি করো? লড়াই করো। তো লড়াইয়ের আগে কি করো? আইদ্দু, প্রস্তুতি নাও। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমার শক্তি সামর্থ্য যা কিছু আছে তা দিয়ে আগে সেইভাবে প্রস্তুতি নাও। এমন ভাবে আগে প্রস্তুতি নিবা, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমার প্রস্তুতি দেখে যেন আল্লাহর শত্রুরা ভয় পায়। এই যে লেফট রাইট করে না, লেফট রাইট প্র্যাকটিস করে, ব্যায়াম করে, প্যারেড করে, এগুলো সব হলো কাফেরদেরকে ভয় দেওয়ার জন্য আগে পূর্ব প্রস্তুতি। তো আমরা পূর্ব প্রস্তুতি কি নিয়েছি? কিসের বিনিময়ে আমরা দমাইয়া একেবারে সবাই বেলায় দিতে পারবো? আগে আমরা প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি দেখে এমনিতেই প্রতিপক্ষ থেমে যাবে। কিন্তু প্রস্তুতি নিছি কি? সামনে নিয়ে আইছে কামান। কি নিয়ে আইছে? কথা কয় না। আমাকে মারতে জন্য সামনে কি রেডি? আর আমরা কামানের ব্যারেল বাড়ই ভাঙবো বলে কেড়াইল নিয়ে রেডি হয়েছি। কামান লেখতেও কয়া লাগে, কেড়াইল লেখতেও কয়া লাগে। আর কামানের মোকাবেলায় কেড়াইল নিয়ে যাইয়া বাড়িয়ে বাড়িয়ে তো কামান তো ভেঙে ফেলা যাবে। কেড়ালির বাড়ির সামনে আবার কামান। কথা কন, এই জায়গা কামানের সামনে কেড়াইল নিয়ে যদি জিহাদের নাম নিয়ে নামেন আর যদি মারা যান তাহলে আত্মহত্যার গুনাহ হবে। বুঝেন কথা? কামানের সামনে কেড়াইল নিয়ে যাইয়া জিহাদের নাম নিয়ে লাফালাফি করে যদি মাইর খেয়ে মরে যান তাহলে জিহাদ হবে না, আত্মহত্যার গুনাহ হবে, শহীদও হবেন না। কমপক্ষে কামানের সামনে একটা বন্দুক লিয়ে নিতে হবে। ওটা আগ্নেয়াস্ত্র, আমারটা আগ্নেয়াস্ত্র। কামানে মারিয়ে দেবে 500 মিটার দূরত্বে, আর আমার কেড়াইল দিয়ে কিছু হতে গেলে তো ওর মাথার কাছে যেতে হবে। ওর আগে তো আমার উড়িয়ে দেবে, ইন্ডিয়া ফেলাই দেবে গুলিয়ে দিয়ে। আল্লাহ এভাবে যাইতে কয় নাই, আল্লাহ বিলকুল বলেন নাই। তাওয়াক্কুল লাগবে, ভরসা লাগবে, এদিক তাকান। তাই বলে আপনার বড় আইডিয়া ধানের মধ্যে ছাড়িয়ে দিয়ে আর ধানের ক্ষেতের পাশে যায় নামাজ বিছাই মোনাজাত করছেন, আল্লাহ আমার গরুতে জন্য ধান খায় না। আইডিয়াটারে ছাড়িয়ে দিয়েছেন ধানের মধ্যে, আর পাশে যায় নামাজ বিছাই মোনাজাত করতেছেন, আল্লাহ আমার আইডিয়াতে জন্য ধান খায় না। আল্লাহ কা থাবলায় দাঁত ফেলাই দেবেন। তাহলে আইডিয়াটারে আগে দড়ি দিয়ে বান দিয়ে দোয়া কর যে আল্লাহ আমার আইডিয়ার যে শক্তি ও দড়িতে মানে কিনা তা কওয়া যায় না। তো তোমার কাছে দোয়া করি আমার আইডিয়াটা তুমি বলদ বানায় দাও, ও যেন টানাটানি হতে না মানে। এই মোনাজাত কর, তবে দড়ি দিয়ে একটু বাঁধতে নে। আর না বাঁধতে আইডিয়াটা ছাড়ি দিয়ে যদি মোনাজাত কর আল্লাহ আমার আইডিয়াতে যেন বরের জমি দান খায় না, এটা বেয়াদবি। এটা আল্লাহরে ট্রাই করা, পরীক্ষা করা। আল্লাহকে আমি পারি, ও আইডিয়াতে না খাওয়ালে না খাওয়া দেবে, কিন্তু আমার সিস্টেম ওটা না। লাগাইছেন চালতে গাছ, কি গাছ? চালতেছেন তো, চালতে গাছ লাগাইছেন। সবাই যখন আম গাছ লাগাইছে, আপনি সে সময় চালতে গাছ লাগাইছেন। কারণ আমের ফুল একটু একটু কুটি কুটি, আর চালতের ফুল কি ডাঁটের বড় একটা ফুল না? চালতের ফুল দেখে খুশিতি, আর পাতাও কত বড়, গাছেরও ডাক্কু, সোনালি কালারের গা, কি ডাঁটের গাছ দেখে আপনি চালতে গাছ লাগাইছেন। জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যখন সবাই ফজলি, মালদাই, ল্যাংড়া এই আম পাড়িয়ে পাড়িয়ে খায়, আপনার চালতে গাছে এত বড় একটা চালতে, আর এক জায়গায় বসে চালতে কয়টা খাওয়া যায়? আম এক দামা খেয়ে ফেলান যায়, চালতে তো একটা খাতিও জাতের মাড়ি কালায় যায়। সেই সময় আপনি আল্লাহর কাছে যে জায়নামাজ বিছাইয়ে চালতে গাছ তলা সরবনের হুজুর, নগরকান্দার হুজুর, সালতার হুজুর, লিয়াকত আলী সাহেব, আমাকে মতো বড় বড় সাপ, বক্ষু সাপ, দোড়া সাপ, পজাগা সাপ, কতগুলো নিয়ে
হুজুরকে লাগাই দিয়েছেন, হুজুর আপনারা জালালি খতম পড়েন, আমি আল্লাহর সাথে তাওয়াক্কুল করছি, ভরসা করছি, আমি আল্লাহর সাথে লাইন করে ফেলাচ্ছি। তুমি ওই জায়গা বসে রব্বানা আতিনা ফজলিয়াম, রব্বানা আতিনা ল্যাংলা, রব্বানা আতিনা মালদাই, এই সাইলতে গাছ লাগাইয়া তার তলে বসে যদি হুজুরকে জালালি খতম পড়তে লাগাই দিয়ে নিজে মুনাজাত করো ফজলিয়াম, ল্যাংলা আর মালদাইয়ামের, পড়বে? পড়বে? আল্লাহ দিলে দিতে পারে, সেটা আল্লাহর কুদরত। আল্লাহ ভাবে দেবে না বলে তো সাইলতে গাছটা আলাদা সাইলতে গাছ বানাইছে, আম গাছটা আলাদা আম গাছ বানাইছে। সিস্টেম তৈরি করে তারপরে মোনাজাত করো, মালদাই লাগাও, ফজলি লাগাও, ল্যাংড়া লাগাও, লাগাইয়ে দোয়া করো আল্লাহ যেন কুয়াশায় আমার বইল নষ্ট না হয়ে যায়। এরপরে দোয়া কবুল হয়েছে, বইল ভালো রয়েছে, ছোট ছোট গুটি হয়েছে, এবার দোয়া করো আল্লাহ যেন ঝড় বাতাসে পড়িয়ে না যায়। তোমার দোয়া কবুল হয়ে গেছে, আমগুলো টিকে গেছে, এবার দোয়া করো আল্লাহ এই আম যেন সরে না নিয়ে যায়। বাস তোমার দোয়া কবুল হয়েছে, সরেও নেয় নাই, এবার 4 নম্বর দোয়া করো আল্লাহ এই আমের মধ্যে যেন ইঞ্জিনিয়ার না ঢোকে। ইঞ্জিনিয়ার ছিলেন আর কি বিজ্ঞানী ওরা আল্লাহ জানে, আমের কোনো জায়গা ভুটো নাই, কাটিয়ে দিয়ে যে ভিতরে ক্যান্টনমেন্ট বানায় বসে নিয়েছে, আছে না নাই? তাহলে 4 নম্বর দোয়া করো আল্লাহ আমার আমগুলো যেন ভালো থাকে, যেন পোকায় নষ্ট না করে, ঠিক না? তবে আগে তো আম গাছ লাগাতে হবে, তারপরে নাই 4-5 প্রকারের দোয়া। সাইলতে গাছ লাগাইয়া তো আম চাইলে হবে না, তেঁতুল গাছ লাগাইয়া কাঁঠাল চাইলে হবে না, ঠিক না? সেরকম আমার ব্যবস্থা করে তারপরে দোয়া। সরকারের জন্য আমরা দোয়া করি, সরকারে কে বুদ্ধি দেয় সে সরকার জানে, আমরা জানি না। বাংলাদেশের ধর্মীয় প্রোগ্রামগুলো থেকে সরকারের জন্য আমরা প্রতিনিয়ত দোয়া করতেছি। আমি দোয়া করি সব জায়গায়, বাড়ি গোপালগঞ্জ, সেজন্য দোয়া করি না। যে সরকারই আসুক সেই সরকারের জন্য দোয়া করি, আল্লাহ তুমি প্রেসিডেন্টকে করোনা থেকে ভালো রাখো, বলেন আমিন। প্রেসিডেন্টের বিপক্ষে থাকলেও একটু দোয়া করেন, একটু আমিন কন। লাভ আছে কি? প্রেসিডেন্ট যদি সুস্থ থাকে, প্রধানমন্ত্রী সুস্থ থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ থাকে, স্বাস্থ্যমন্ত্রী সুস্থ থাকে, জনপ্রশাসন মন্ত্রী সুস্থ থাকে, মন্ত্রীরা যদি সুস্থ থাকে, এমপিরা যদি সুস্থ থাকে, উপজেলা চেয়ারম্যান যদি করোনা থেকে সুস্থ থাকে, ইউনিয়ন চেয়ারম্যান সুস্থ থাকে, ডিসি এসপি ওসি টিওনারা যদি সুস্থ থাকে, পুলিশ বাহিনী যদি সুস্থ থাকে, আর্মিরা যদি সুস্থ থাকে, সচিবরা যদি সুস্থ থাকে, মেম্বাররা যদি সুস্থ থাকে, তাহলে ওরা মনে করবে বাংলাদেশে করোনা নাই। আর করোনা যখন নাই তখন আমাদের মাহফিলও বন্ধ করার দরকার। আর ওনরা কয়েকজন যদি পড়ে যায়, বাংলাদেশ ধৈর্য সুস্থ থাকলে মনে করবে যে সবাই মরতেছে, কাজেই মাহফিল হবে না। অতএব আমাদের দলের হোক আর বেদলের হোক, ক্ষমতাওয়ালারা তাদের সুস্থতার জন্য দোয়া করি। এটা আমরা হেকমতে করি আর অন্তর থেকে করি। আরে ভাই, 50টা মাহফিলে দোয়া করলে একটা মাহফিলে দোয়া আল্লাহ কবুল করেও তো নিতে পারে। আর সেই বদৌলতে যদি তারা সুস্থ থাকে, আমাদের মাহফিল খোলা থাকবে। আমরা সরকারকে বলতে পারবো, আপনি দেখেন গার্মেন্টসের রুগী হতে পারে, গার্মেন্টসের রুগী আছে, কত রুগী আছে গার্মেন্টসের করোনার রুগী, তা গার্মেন্টস বন্ধ করতেছেন না। হাট বাজারে যাইতেছে, কত মানুষ রুগী হচ্ছে, তাদের বন্ধ করতেছেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম, করোনা শুরু থেকে আজকে পর্যন্ত বাংলার জমিনে কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক আল্লাহর রহমতে করোনায় আক্রান্ত হইয়া কেউ মারা যায়নি। কথা বলুন। আল্লাহর রহমতে কোনো ধর্মপ্রাণ 5 ওয়াক্ত ওযু করনেওয়ালা মানুষগুলো মারা যায় নাই। এই প্রায় 2.5 মাস চলে মাহফিলের ফিল্ডে আসছি, অক্টোবরের শুরু থেকে নিয়ে আজকে 17 তারিখ পর্যন্ত। এই প্রায় 2.5 মাসের বেশি হচ্ছে। 2.5 মাসের ভিতরে কোনো মাহফিল থেকে আমি রিপোর্ট পাই নাই যে আমার মাহফিলের আইসা মাহফিল শোনার পরে সে করোনায় আক্রান্ত হয়েছে। এগুলো আমরা একটা রিপোর্ট সরকারকে ইউটিউবের মাধ্যমে জানাই দিচ্ছি। উনি তার সরকার তার মাঠে আসে না, প্রধানমন্ত্রী আসে নাকি মাঠে, প্রেসিডেন্ট আসে, মন্ত্রীরা আসে, ওনারা ওই জায়গাতে ভয় পাইয়ে ওনাকে আত্মা কালায় যাচ্ছে। আমরা এখান থেকে রিপোর্ট জানাই দিলাম, নিশ্চিন্তে থাকেন। আপনারা যেখানে ওখানে থাকেন, আপনারা দোয়া মুনাজাত করতে সময় পাচ্ছেন না, নামাজ কালামা পড়তে পারতেছেন না, আল্লাহর সাথে আপনাদের কোনো গোপন হটলাইন নাই, ডাইরেক্ট ক্ষমতার যে লাইন আছে প্রয়োগ করতেছেন। আমরা আল্লাহর সাথে গোপন লাইন করছি। আমরা ডেলি আল্লাহর রহমতে আল্লাহর কাছে কি করি, মোবাইল 24434 শুনছেন না আল্লাহর মোবাইল নাম্বার 24434। আমরা 24434 আল্লাহর রহমতে
ফোন কইরা শেষ রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ করে আমরা জানতে পারছি আমাদের এখানকার রিপোর্ট ভালো, আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই। আপনি আমাদের মাহফিল খোলা রাখেন, আপনার জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করব। কথা বলেন ঠিক না? মিষ্টি ভাষায় যদি বলি, ও ভাই উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে হাতিটারে মুরিদ করা যায়, অনকৌশলে মশাটাও ধরা যায় না, ঠিক না? কৌশলে হাতিটারও ধরে ফেলানো যায়, এমন কব ছাইলিয়ে ফেলাই দেবো কিন্তু টের পাবে না। অপারেশন করতে গেলে আগে কিন্তু অবাস করা লাগে, অবাস না করে অজ্ঞান না করে অপারেশন করতে গেলে রুগীতে লাথি মারে ডাক্তারে সিট করে ফেলাই দেবে, ঠিক না? তাহলে যাদের হাতে এরকম লাথির ক্ষমতা রয়েছে তাদের কাছে লাথি খেতে যাবে কা? অপারেশন করে নাড়ি বের করে ফেলবো, অপারেশন করে নাড়ি বের করে ফেলবো, কিন্তু কথা কথি পারবে না, কৌশল হতে হবে। তাই ধর মার, এটা করবো ওটা করবো সেটা করবো, আমরা দেখায় ছাড়ি দেবো, আমরা এটা করবো, আসমান ভেঙে জমিন নামাবো, লাঠির মধ্যে মুগুর মারবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, কিছু করতে পারবে না। সিস্টেমে আসতে হবে, যা কিছু করতে হবে তার সিস্টেমে আসতে হবে, ঠিক না? সিস্টেম অনুযায়ী সরকারকে আমরা পরামর্শ দিচ্ছি, মাহফিল খোলা রাখেন, দোয়া পাবেন ইনশাআল্লাহ। দেশ ভালো থাকবে। কোন প্রযুক্তির মাধ্যমে, কোন ক্ষমতার মাধ্যমে বাংলাদেশকে করোনায় এত ভালো রাখতে পারেন নাই, কোন প্রযুক্তির মাধ্যমে পারেন নাই, ক্ষমতার বলে পারেন নাই। একটা গোপন মাছ আর গোপন তদবিরের মাধ্যমে বাংলাদেশ ভালো রয়েছে, আরো ইনশাআল্লাহ থাকবে। সেটা হলো আল্লাহ ওয়ালা মানুষের চোখের পানি। কতক্ষণ? দিনদার মানুষের চোখের পানি, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের রাতের কান্না, মাদ্রাসার ছাত্রদের শেষ রাত্রে উঠে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া গোসল কইরা তাহাজ্জুদ পড়া, কুরআন তেলাওয়াত করা, মাদ্রাসার উলামায়ে কেরামের চোখের পানি, নামাজি দিনদার মানুষের মসজিদমুখী হওয়ার যে দরদ। আল্লাহ, ঘরে বসে নামাজ পড়লে মজা পাই না, মসজিদে যে নামাজ পড়লে তৃপ্তি পাই। এ কি শুরু হয়ে গেল ভঙ্গি কোরা? মসজিদে যাতে দেশে না, জুমা নামাজ পড়তে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না, তারাবি পড়তে দেয় না, পরে একটু ঢুকছি তা আবার এক একজন 4 বছর দূরে দাঁড়ায় থাকতে হয়, এ ভালো ঠেকতেছে না। এদের ভিতরে এই যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক এদের অস্থিরতার বদৌলতে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা মাহফিলগুলো খুলে দিয়েছে এবং বাংলাদেশকে অনেক ভালো রাখছে, আরো ভালো রাখবে, বলেন আমিন। আমি কত অসুস্থ, যা জজবা এসে গেলে হুশ থাকে না বলে আমাদের আরো মুশকিল হয়ে গেছে। কথা কন্ট্রোল করতে পারি না, সাউন্ড কন্ট্রোল করতে পারি না, কাশতে কাশতে শ্বাস বের হয়ে যাচ্ছে। 10 তারিখের থেকে নিয়ে সমস্যা হয়েছে। আপনারা এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসেন, ওলামায়ে কেরামকে ভালোবাসে, যে কোনো জায়গায় দাঁড় হইলে লোকজন চলে আসে, জলসর হয়ে যায়। মনেও চাই যে আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। বাংলাদেশের সবচাইতে বেশি মাহফিল রাখছি আমি নগরকান্দা, সালতা, আর ওপাশে মুকশেদপুর, আর ওপাশে কোটালীপাড়া, আমাদের গোপালগঞ্জ, এই কয়েক থানার ভিতর দিয়ে বেশি মাহফিল রাখছি। গ্রামে গ্রামে ঘরে ঘরে মাহফিল দিয়ে দিছি। আল্লাহ, তো মনে চায় যে কিছু বলি, কিন্তু স্বাস্থ্যের সাথে পারি না। আমি কতক্ষণ সুস্থ থাকবো এটা তো কেউ জানে না। আমি 6 মাস 8 মাস আগে আজকের এই মাহফিল দাওয়াত রাখছি, সে সময় সুস্থ ছিলাম। আগামীকাল সুস্থ থাকবো কি থাকবো না এটা আমি কইতে পারি না। বহুত জায়গায় মাহফিলের দাওয়াত রাখছি, সভাপতি সেক্রেটারি 2 জন এসে দাওয়াত দিয়ে গেছে। মাহফিলে যে এদের সভাপতিও নাই, সেক্রেটারিও নাই, অন্য অন্য লোকে আপ্যায়ন করতেছে। জিজ্ঞেস করলাম যারা দাওয়াত দিয়ে আসলো তারা একজন মরে গেছে আর একজন হাসপাতালে, একজন মারা গেছে আর একজন। আমি ওই জায়গায় যে আমি কইতে পারবো কি দরকার ছিল আমার ওয়াজের দাওয়াত দিয়ে, উনি কেন মরলো? হ্যাঁ, আজকে ওনার বাড়ি খানা খাবো, উনি মরলো কেন? আর যে লোক সেক্রেটারি সে কেন হাসপাতালে থেকে, সে চলে আসো, এ কথা বলা কি যায় যাবে? তো সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষক দাওয়াত দিয়ে যে সেও মরতে পারে, সেও অসুস্থ হতে পারে। তেমনি আমরা বক্তারা, আমরাও তো মানুষ, আমরাও সুস্থ থাকতে পারি, অসুস্থ থাকতে পারি, বাঁচতেও পারি, মরতেও পারি। যতক্ষণ জীবিত আছি, আজকে যদি আপনাদের এখানে না আসতাম, মাহফিলের দাওয়াত দেশে যিনি, তাকে আপনারা বিশ্বাস করতেন না, উনি হাজারো বললে মানতেন না, এটা ঠিক না। আমি একটা ওয়াজের দাওয়াত রেখে ওই মাহফিলটা সুন্দর করে কিছু কথা বলে আপনাদেরকে একটা মোটামুটি একটা অবস্থায় পৌঁছে দিয়ে আসতে পারলে আমিও মনের দিক দিয়ে তৃপ্তি পাই। একটা ডাক্তারের কাছে একটা রোগী গেলে, ডাক্তার রোগীর কাছ থেকে ও পয়সা খাবে, এটা ঠিক, পয়সা খাবেই খাবে, ওষুধ বেচে খাবে, ওষুধের লাভ খাবে, প্রেসক্রিপশনে খাবে, বিভিন্ন কায়দায় পয়সা খাবে। কিন্তু ডাক্তারের আবার নিয়ত ভালো থাকে, ডাক্তার আল্লাহর কাছে দোয়াও করে, আল্লাহ লোকটাকে ওষুধের টাকা নিলাম, চিকিৎসা করলাম, আমার হাতে যেন রুগীটা ভালো হয়ে যায়, এই দোয়াও কিন্তু ডাক্তারে করে, ঠিক না? ডাক্তার চায় না যে এই রুগীটা আমার কাছে অনেকদিন পড়ে থাকুক, দ্রুত 2-1 ডোজ ঔষধেই সুস্থ হয়ে যায়। তাতে লাভ কি? ডাক্তারের হাত যশ বলে প্রমাণ হবে, ওই ডাক্তারের রুগীরা প্রচার দেবে, তার কাছে আরো রুগী বেড়ে যাবে।
তো উনি একই রোগীর কাছ থেকে অনেকদিন পর্যন্ত ঔষধ খাবে এমন কামনা কোনো ডাক্তার, ইমানদার ডাক্তারে করে না। দ্রুত তার থেকে চিকিৎসা হয়ে যাক এটাই চায়। তেমনই আমরাও চাই একটা ওয়াজের দাওয়াত রাখতে পারলে সেখানে কিছু ভালো কথা বলে আসবো, শেষ পর্যন্ত সুন্দরভাবে আপনাদের সাথে হাসি খুশি মনে বিদায় নিয়ে আসতে পারবো, এরকম ইচ্ছা থাকে। কিন্তু স্বাস্থ্য শরীরের মালিক কে? বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ নিজেই বলছেন, কুল তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু রব্বুল আলামিনের হাতে, সব আল্লাহর জন্য করি। আমি বেঁচে থাকি আল্লাহর জন্য, আল্লাহ বাঁচায় রাখে তার জন্য আমি বেঁচে থাকি। আল্লাহ যখন সময় হয় তখন নিয়ে যায়, তাই চলে যেতে হয়। কোন দুনিয়ার কেউ বাঁচায় রাখতে পারে? যদি আল্লাহ কেউ রে বাঁচায়, সারা দুনিয়ার সকলের চেষ্টা করে মারতে পারে না। আল্লাহ তো বেঁচে থাকি আল্লাহ বাঁচায়, মরে যাই আল্লাহ মারে। যতক্ষণ বেঁচে থাকি অতক্ষণ পর্যন্ত ইচ্ছা থাকে যে আপনাদের কাছে যাতে ওয়াদা খিলাফ না হয়। অনেক কষ্ট করিয়া গাড়িতে শুয়ে শুয়ে এসে উপস্থিত হয়েছি, অল্পক্ষণের ভিতরে আমি যতটুকু পারি আমাদের জীবন চলার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহবারও পাঠিয়ে দিয়েছেন। রাহবার বোঝেন না? রাহবার বোঝেন তো? পথ প্রদর্শক। পথ প্রদর্শক বাংলায় বলে, আরবিতে বলে হাদি, ফার্সিতে বলে রাহবার। পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক পথ প্রদর্শন করবে কি দিয়া? তাও আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন গাইডলাইন, আসমানি কিতাব। কথা কন? আমাদের দুনিয়ার আদব আদর্শের জন্য নেতা আছে, যারা যে দলের রাজনীতি করি ওই দলের রাজনৈতিক নেতাকে আমরা ওই দলের রাহবার মনে করি। যারা আওয়ামী লীগ করি, আমাদের ভালো লাগে বঙ্গবন্ধুর আদর্শ, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাজপথ গরম করি, যত কৌশল আছে তা অবলম্বন করি। যারা বিএনপি করে তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো লাগে, তারা সেইটাকে নিয়ে চেষ্টা করতেছে কিভাবে বাস্তবায়ন করবে। যারা জাতীয় পার্টি ভালোবাসে, এরশাদ সাহেবের আদর্শ ভালো লাগে, বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। তো এরশাদ সাহেবের দল বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনের আন্দোলন বলেন, অন্য আরো যত রাজনৈতিক দল আছে মুসলমানদের, সমস্ত রাজনৈতিক দলের সকল নেতাদের একজন নেতাকে মেনে চলা লাগবে। যত দল আর যত লীগ আর যত পার্টি আর যত দল করি না কেন, সমস্ত দল মিলে একটা লীগ করা লাগবে। সেই লীগটা হলো মুহাম্মাদি লীগ। কথা বলেন, কি লীগ? মুহাম্মাদি লীগ। কথা বলুন, ঠিক না? আমলীগের লোকও যদি ভেস্তে যাইতে হয় তাহলে তাকে মোহাম্মদ লীগ করা লাগবে। জাতীয় পার্টি ভেস্তে যাইতে হলে মোহাম্মদ পার্টি করা লাগবে। বিএনপি যদি জান্নাতে যাইতে হয় তাহলে মোহাম্মদী দল করা লাগবে। মোহাম্মদী দল ছাড়া কোন দলের জান্নাতে যাওয়া সম্ভব ঠিক না? যত নেতা আছে সমস্ত নেতা, বঙ্গবন্ধু বলেন, প্রধানমন্ত্রী বলেন, চলমান বিরোধী দলীয় নেত্রী বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, আব্দুল হামিদ প্রেসিডেন্ট বলেন, কোন নেতা কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া, আমার নবীর সুপারিশ ছাড়া এক সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য আল্লাহর সামনের কাঠগড় অতিক্রম করে এক কদমও সামনে বাড়তে পারবে? আমার নবীর হাতের হাউজে কাউসার ছাড়া হাসরের মাঠে কলিজা ঠান্ডা করার মতো পানি কোন নেতা নেত্রী সংগ্রহ করতে পারবে? কেউ পারবে না। কাজেই আমার নবী সমস্ত নেতার নেতা, আমার নবী সমস্ত আদর্শের গুরু, সব নেতার নেতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভিতরে রয়েছে বঙ্গবন্ধু যদি স্বনামধন্য নেতা হতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকি হতে হবে। অদস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি, জননেত্রীও যদি প্রশংসিত নেত্রী হতে হয় তাহলে মুহাম্মদী আখলাক তাকে অর্জন করা লাগবে। খালেদা জিয়াও যদি জননেত্রী হতে হয়, এভাবে সকলের কাছে আদর্শের মানুষ হতে হয়, তাহলে মুহাম্মাদি আখলাক তাকে অর্জন করা লাগবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? কেন? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে একেবারে সামনে বসাইয়া
কুদরতি হাতে পড়াইয়া তারপরে নেতা বানায় দুনিয়ায় পাঠিয়েছে। 2.5 থেকে 3 লক্ষ নবীকে, নবী রাসূলকে আল্লাহ তাআলা ক্লাস করাইয়া মানব জাতির রাহবার বানায় পাঠাইছে। আর সমস্ত নবীদের নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী নিজেই বলেন আল্লামানি রব্বি। হে দুনিয়ার নেতারা ভালো করে জেনে নাও, আমলিগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, ছাত্র দল করো, যুব দল করো, যেই যা করো না কেন, আমার নবী বলেন আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসানা তালিমি, তোমাদের শিক্ষা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তোমারে পড়ায় মানুষে, তোমাকে পড়ায় প্রফেসররা, তোমাকে পড়ায় প্রিন্সিপাল, তোমাকে পড়ায় মাস্টার, সবই মানুষ। মানুষের কাছ থেকে তোমরা লেখাপড়া শিখেছো। আর ওয়া আল্লামানি রব্বি, আমারে পড়াইছে স্বয়ং আমার আল্লাহ। তোমরা একটু সাক্ষী দাও ফাসানা তালিমি। তাহলে দুনিয়ার সমস্ত পণ্ডিতদের শিক্ষার চাইতে আমি মুহাম্মাদি শিক্ষা ভালো কি ভালো না? আমার নবীর শিক্ষা সবচাইতে ভালো কি ভালো না? আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ কয় সর্বোত্তম চরিত্রের অধিকারী কাকে বলেন তো? আমাদের নবীকে। একটু স্বীকার করেন কাকে? আমাদের নবীর আখলাক চরিত্রকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আখলাক বলে স্বীকৃতি দিয়েছেন। এই সর্বোচ্চ আখলাকের স্বীকৃতি দিয়া এবার আমাকে আপনাকে ওয়াজ করতেছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, অন্য কোন নেতার আদর্শের ভিতরে তোমাদের ইহকাল পরকালের কল্যাণ কামিয়াবি নাই। সাময়িক দুনিয়ায় কিছুক্ষণের জন্য হতে পারে কিছু কল্যাণ কামিয়াবি, কিন্তু স্থায়ী কল্যাণের কামিয়াবি, দুনিয়া বলো আর আখিরাত বলো, উভয় জগতের কল্যাণ ও কামিয়াবি যদি তোমাদের অর্জন করতে হয়, তাহলে যেই আখলাকে আখলাকি হবা, যেই চরিত্রে চরিত্রবান হবা, যেই যোগ্যতায় যোগ্যতাবান হবা, যেই আদর্শে আদর্শবান হবা, ওইটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল। আমার নবীর আদর্শ যদি বয়ান করতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু কইরা সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বুঝাই যদি দিতে পারি, তাহলে হবে নবীর পূর্ণ আদর্শের আলোচনা। কারণ সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া আমিরাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মা আয়েশা, নবী পাকের চরিত্র কেমন ছিল একটু বলবা? আয়েশা বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমান হয়েছেন যখন, আপনারা যদি আগে বসেন ওই দাঁড়ানো কজন বসতে পারবে, আর দাঁড়ানো কজন যদি অল্প সময়ের ভিতরে যদি আমি বারবার সেটিং করতে যাই, সময় আপনাদেরই লস হয়ে যাবে। আমার ঘড়ির কাটা জায়গায় চলে গেলে আমি ছেড়ে দেবো, আমার স্বাস্থ্যের সাথে। তো সিদ্দিকা আয়েশা বললেন, আমিরুল মুমিনিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হলো আয়েশার বয়স 18 বছর। কয় বছর? 18 বছর। আর হযরত ওমর নবীর কাছে ইসলাম গ্রহণ করছেন 40 নম্বর সিরিয়ালের সাহাবী হযরত ওমর, 39 বা 40 সিরিয়াল, প্রথম বছরই ওমর মুসলমান হয়েছে। কারণ আলহামদুলিল্লাহ। তাহলে ওমরের নবুয়ত, নবী পাককে নবী হিসেবে পেয়েছেন মানে গ্রহণ করেছেন 23 বছর। আর আয়েশা নবীর কাছে মানে নবীর ইন্তেকালের সময় টোটাল তার হায়াত হলো 18 বছর। 9 বছর বয়সে নবীর ঘরে গেছে স্ত্রী হিসেবে। তো আয়েশা বলেন যে আমি আমার জন্মেরও আপনি 5 বছর আগে মুসলমান হয়েছেন, নবীর A to Z আপনি জানেন, আমার কাছে জানতে চান কেন নবীর আখলাক? তো হযরত ওমর বলেন, আয়েশা, মানুষের বাইরের আখলাক একরকম থাকে আর ভিতরের আখলাক আরেক রকম থাকে, প্রায়টা মানুষেরই অবস্থা। কিছু কিছু মানুষ আছে বাড়ির যাওয়ার সময় ব্যাগ বস্তা ভরে কিনে নিয়ে যায়, কৃপণতা বলতি নাই, যা পায় তাই কেনে, কিন্তু বাহিরে আসার পরে কেউ একটা চাও খায় না জীবনেও কোনোদিন, পরের কাপের দিক চাই খায়। আছে না? কিছু লোক আছে বাড়ির ভিতরে
স্ত্রীর কাছে একেবারে ভিজে বিড়াল, বউতি থাপড়া নিয়ে কথা কয় না, বাড়ির বাইরে আসলে পরে হিংস্র বাঘের মতো। আবার কেউ কেউ আছে বোর কাছে যাই একেবারে বাঘের মতো, বাইরে পোলা মানে থাপড়া নিয়ে কথা কতি পারে না। বাইরে পোলা মানে রাতে থাপ্পড় খাইয়া ভিতরে দেয় বোর পিঠি শোধ দেয়। চিনিস আমরা দেশের তুমি ঠুয়োটা এসে মাইক শুরু হচ্ছে কেন বুঝোই কম, বাইরে একজন আমরা চড়াইছে সেখানে শোধ দিতে পারি, তাই তোর পিঠি দিচ্ছি। তো মানুষের আখলাক ভিতর বাইরে দুই রকম থাকতে পারে। আমাদের সাথে নবী পাকের বাইরের আখলাক এত ভালো যে ফেরেশতাদের আখলাকও ফেল নবী পাকের কাছে। সুবহানাল্লাহ। তো ভিতরের খবরটা আয়েশা তুমি সবচেয়ে ভালো জানো, আর তুমি বাইরের খবরও জানো। এই জন্যই তোমার কাছে জানতে চাইছি কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, আমিরুল মুমিনিন আপনি কোরআন পড়েন না? কয় কোরআন তো পড়ি, একেবারে প্রায় তো খতম দিই কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়ে কি বুঝবো? কয় যে কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফে যা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা জীবনে হুবহু তাই আছে। আপনি কোরআনকে যদি বুঝে পড়েন তাহলে যে জায়গা ঢুকবেন সেই জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি পেয়ে যাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 30 বার নবী পাকের পুরো আখলাক যদি বর্ণনা করতে হয়, 30 পারা কোরআন শরীফ আপনাকে তরজমা তাফসীর করে বুঝাইতে হবে। এইটা আমরা এক ফিল্ডে না, সারা জীবন ভরেও পারবো না। নবী পাকের মতো বক্তা, সাহাবায়ে কিরামদের মতো শ্রোতা কোরআন বুঝাইতে লাগছে 23 বছর অবিরাম। দুনিয়ার কোনো কাজ কামের ভিতরে যায় নাই, শুধু কোরআন নিয়ে ব্যস্ত, তাই লাগছে 23 বছর। আর আমাদের মতো খুদিয়ে মাসি, আপনাদের মতো সাধারণ পাবলিক এর ভিতরে বেশিরভাগই কোরআন শরীফ পড়তে পারেন না। আপনার আমি কোরআন কতটুকু বুঝাবো? মাথায় 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 2-4টে সাবজেক্ট আপনাদেরকে নিয়ে আলোচনা করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক ব্যক্ত করতে গিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, সমাজকে যদি আমার আদর্শে আদর্শবান গড়ে উঠাইতে হয় তাহলে যে কোনো এক জায়গাতে হাত দিয়ে সেখান থেকে শুরু করতে হয়। সমাজের যুবকরা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, বাপের গাড়ির উপরে রাম দাও ধরে মদের টাকা আদায় করে। এরকম ভালো ভালো নেক সন্তান আছে না? নেক সন্তান কুলাঙ্গার আছে, বাপের কাছ থেকে সিগারেট চাইয়ে খায়, আছে এরকম ভালো ভালো দিনদার পরেশগার কুলাঙ্গার আছে না নাই? মাগরে চুল ধরে পিটায়, এরকম সন্তানও আছে। বাপরে দাড়ি ধরে থাপড়ায়, আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে মুরব্বীদের সামনে, আছে না নাই? চুরি করে, ডাকাতি করে, লুচ্ছমি করে, বদমাশি করে, দুনিয়ার আকাম কুকাম করতেছে, যুব সমাজই সমাজকে নষ্ট করতেছে। বুড়োরা তো ভালো হয়ে গেছে, এমনি দুর্বল হয়ে গেছে, গায়ে বল নাই। এখন এই সমাজকে সুন্দর করে গড়ে উঠাইতে হলে আমরা এই মাথায় এসে যুবকদেরকে ঠেলে সোজা করতে পারবো না। আমি বলে থাকি যে একটা গাছ লাগানোর সময় যদি ব্যাখ্যা করে লাগান, 30 বছর বয়স হয়ে গেছে, ওই গাছের এরকম মোটা অবস্থায় মানে বড় হয়েছে, 30 বছর তো কম মোটা হয়নি, কাইত হয়েছে, মোটা হয়ে কাইত হয়ে গেছে। এখন যদি এই এলা গাছটা কাইত করা গাছটা যদি ঠেলে সোজাতে হয়, তাহলে আপনাদের এই এলাকার 1 গ্রামের মানুষ ধরিয়ে ঠেললেও সে গাছটা সোজা করা সম্ভব হবে না। গাছ বেঁকা থাকবে, আমরাও সাথে বেঁকা হয়ে যাবে। কাজেই এই সমাজে যদি সুন্দর করতে হয়, সমাজের কোন জায়গা থেকে হাত দিতে হবে সেই জায়গায় হাত দিতে হবে। কথা বলেন? চুলের ভিতরে আগুন আছে, মহিলারা রান্নার শেষে বড় একখান বাঁশ ধরায় দিচ্ছে, সে আগুন জ্বলতেছে। এখন তরি তরকারি রান্না হয়ে গেছে, ওই আগুনটা নিভাইতে হবে। আগুনটা নিভানোর 2টে পদ্ধতি। একটা হলো চুলার ভিতরে ওই বাঁশখান ঢুকানোই থাকবে, কড়াইটা সরাই উপর দিয়ে চুলের মধ্যে পানি ঢেলে দিলে পরে আগুন নিভে যাবে। কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে আগুন নিভাই দিলে, উপর দিয়ে পানি ঢেলে দিলে দেখবেন যে ভোগলা মেরে সাইডে ধুয়ে উঠে গেছে। ওতে অনেক সময় চালেও ক্ষতি হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে নিভবে। কিন্তু চুলের ভিতরে যদি বাঁশের মাথাটা নামানো থাকে, সেই সময় নগদ আগুনটা নিভলেও ওর মাথায় ধুমো ধুমো আগুন থেকে যায়। কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলে আস্তে আস্তে ওই আগুন আবার জ্বলে ওঠে। আপনার তো খেয়াল নাই, আপনি তো মনে করছেন যে আগুন নিভে দিয়েছি। বাঁশের এক মাথা রয়েছে বেড়ার সাথে বাঁধানো, আর এক মাথা রয়েছে চুলোর মধ্যে। ওই জায়গাতে ভিড়ে আগুন ধরে বাইতে বাইতে ওই বেড়ায়ও যাবে, পুরো ঘরও পড়বে, বাড়িও পোড়াবে। কথা বলেন? আর আরেকটা পদ্ধতি আছে নিবেনুর, পানি ঢেলে না দিয়ে নিচের থেকে বাঁশখানটা সরাই ফেললি পারে, আস্তে আস্তে এমনি নিভে যাবে। ঠিক না? তাহলে উপর দিয়ে পানি ঢেলে নিবেনু ভালো না বাঁশখান সরাই ফেলা ভালো?
বাঁশখান্ডে সরাই দেওয়া ভালো, লাকড়িটারে ভিতরেতে সরাই দেওয়াই নিবেনের উত্তম পদ্ধতি, ঠিক কিনা? সমাজে যুবকরা যেভাবে অন্যায় অবিচার করতেছে, এর উপর দিয়ে আমরা মাহফিলে এসে ধমাধম করে বালতি মেরে পানি মেরে দিছি, একেবারে সেলো মেশিন দিয়ে পানি দিছি, দমকল দিয়ে পানি দিছি, তাৎক্ষণিকভাবে নিভে গেছে, কিন্তু প্রত্যেকটা পোলার নিচে চলায় আগুন ধরানো হয়েছে। আমরাই সরে যাওয়ার পরে যখন ওই পানিটা টানিয়ে যাবে, আবারও সেখান থেকে আগুন জ্বলে ওঠে। কাজেই সর্বোত্তম পদ্ধতি হলো, কোন জায়গায় হাত দিলে মৌলিকভাবে আগুন নেবে সেই জায়গায় নিভে দাও, চলাখান্ডের ভিতরেতে সরাই দাও, বাসখান্ডে মোহনীর থেকে বের করে দাও। আল্লাহ রাসূল সেইভাবে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সিস্টেম কি? এদিকে আসো। মা উলিদালাহু আলাদুন ফালিহসিন ইসমা ওয়া দাবা, নবজাতক বাচ্চা থেকে কাজটা শুরু করে দাও, নবজাতক শিশু থেকে শুরু করে দাও, আদর্শ করার সিস্টেম। এর আগে ওই বাচ্চাকে, নবজাতক বাচ্চাকে আদর্শ শেখানোর আগে আনো যে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, নিসাউকুম হারস, আল্লাহ কোরআনে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের জমি, তোমাদের মাঠে যেমন জমি আছে ফসল হয়, ওইরকম প্রত্যেকের স্ত্রী তোমাদের স্ত্রীরা তোমাদের জমি। জমি যদি ভালো হয় তাহলে ফসল, বীজ দিলে বীজ ফসলও ভালো হয়, আর জমি যদি খারাপ হয় তাহলে ফসলও ভালো হয় না। কথা বলেন ঠিক না? বীজ যত ভালো হোক না কেন, জমিই ভালো না। শেখ ফরিদউদ্দিন আত্মার বলেন, জমিনে সু রসম্বল বার নয়ারাত দরু তখমো আমল যায় মগরদা। নুনা জমিনে চাষ দিয়ে, বেসন দিয়ে, বীজ দিয়ে লাভ নাই। দক্ষিণবঙ্গের সাগর সাইডে সুন্দরবন এলাকার নদী, নদ নদীর পানি সব লবণ। ও জায়গার 500 নদীর পাড়ে যে জমি ও লবণ জমি, ওই নুনা জমির চাষ দেওয়ার মধ্যে যত বড় দামি বেসন দেন, ওই বেসনে কোনোদিন বীজে কোনোদিন গাছ গজায় না, সুন্দর ফসল হয় না, ফসলই হয় না। কাজেই জমিটা ভালো হইতে হবে, মিষ্টি মাটি হইতে হবে, দোআঁশ মাটি হতে হবে, ভালো মাটি হইতে হবে, তারপরে বীজও ভালো দিবা, তারপরে তুমি ভালো ফসলের আশা করবা। সুন্দর সন্তান যদি সমাজে গড়তে পারো, তাহলে ভালো সমাজ তুমি পাইবা। র্যাব, কুবরা আর আর্মি আর বিডিআর দিয়া, কোন প্রকার শাসন ব্যবস্থা দিয়া এই নষ্ট সমাজে ভালো করা সম্ভব না। গোড়ায় হাত দাও, চলাখান বের করে ফেলো, আগুনের বাসখান বের করে ফেলো, জায়গা মতো হাত দাও। এই জন্য আল্লাহ পাক বলেন, নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা, নারীরা তোমাদের জমি। ওই জমিটা ভালো কেন? হে যুবক, বিবাহের সময় জমিটা দেখে কেন? ভালো জমি কেন? জাত বংশ ভালো দেখে কেন? আল্লাহ নবী বলেন তুনকাহুল মারআতুনি আরবা, নারীদের বিয়ে করতে জন্য 4টে দিক। 1 নম্বর হলি হাসাবিহা, বংশ ভালো দেইকা। 2 নম্বর হলি জামালিহা, রূপ দেইকা। 3 নম্বর হলি মালিহা, মালদার পার্টি দেইকা। 4 নম্বর হলি দিনিহা, দিনদার দেইকা। এই 4টে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করে মানুষে। তবে ভালো করে জেনে নাও, ফাসবার বিজাতিদ দ্বীন, বংশ ভালো হলে সবচেয়ে ভালো, না হইলে দোষ নাই। ধন সম্পদ থাকলে আরো ভালো, না হইলে দোষ নাই। রূপে থাকলে, রূপ ভালো হইলে আরো ভালো, না হইলে দোষ নাই। তবে ফাসবার বিজাতিদ দ্বীন, ধনীও না, বংশীয় ভালো না, রূপ অতটা ভালো না, তবে মেয়েটা দিনদার, পরহেজগার, আল্লাহ ওয়ালি, তাহাজ্জুদ গুজার। সবারে ঘর পরে কোনোদিন রাস্তাঘাটে যায় নাই, মামা বাড়ি, খালা বাড়ি, তাই বাড়ি, বোন বাড়ি, ভগ্নিপতি বাড়ি, কোনো বাড়ি বেড়াই নাই। হাট বাজারে মেয়েটা বাজার ঘাট করতে যায় নাই। স্কুলে যদিও পড়ে, তাহলে সে পর্দার সাথে পড়ে। 500 মিটার দৌড়ের ভিতরে ঘোড়াদের মতো ওইভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করে না। এই মেয়েটা আল্লাহ ওয়ালি, দিনদার, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে, সুন্দর করে কোরআন পড়তে পারে। যদিও গরিবের মেয়ে, রূপ একটু কম হোক, বংশীয় ভাবে একটু কম হোক, এই মেয়েটারে বিয়ে করো। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা আদ-দুনিয়াল মারআতুস সালিহা। একজন পুরুষের জন্য জীবনে হাজারো নিয়ামত আল্লাহ দুনিয়া রেখেছেন, তবে একজন পুরুষের জন্য সর্বোত্তম নিয়ামত, যুবক আমার দিক তাকাও, একজন পুরুষের জন্য সর্বোত্তম নিয়ামত হলো আল মারআতুস সালিহা, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালি, পর্দানশীল, ভদ্র মহিলা সবচেয়ে বড় নিয়ামত। বিয়ে যারা করো নাই তারা ঠিক তালে তালে, তোমরা জানো না সোনা লক্ষ্মী। বিয়ে যারা করো নাই যুবক, এখনো তোমার নজর রয়েছে একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার দিক। অজ্ঞমনে নুসা, চেহারাটা ভালো হলিও, অজ্ঞমনে বাজারে মহিলা, রূপ হইতে হবে 1 নাম্বার। ভালো করে মনে রাখিস যুবক, বেশি রূপসী সুন্দরী মহিলারা কিন্তু আলাং ফালাং বেশি হয়।
এরপরে কুয়াকাটা কক্সবাজার শিক্ষা সফরে যাইয়া সুন্দরী রূপসী দেখে বিয়ে করবি। রাস্তায় ডিলিক দিয়ে বেড়ায়, যেগুলো পেন্সিল হিল পইরা, স্কিন টাইট পাজামা পইরা, গায়ে শার্ট পইরা, গায়ে মাথায় কাপড় নাই, অর্ধ উলাঙ্গিনী, এগুলো দেখতে ভালো দেখে চয়েস করবি, বিয়ে করবি। তবে বেশি দিন সুখ করতে পারবি না, মাসখানিক চলবে ভালো, এরপরে দেখবি কায়সা খেলা খেলে। গরুতি লাথি মারে 1 পাও দেয়া, গোড়ায় লাথি মারে 2 পাও দেয়া। কতক্ষণ? গোড়ায় গরুতি হলো লাইটু হয়, আর গোড়ায় হলো সাইটু হয়। পরিভাষা পার্থক্য আছে, আমাদের ওদিকে এরকম পায়। গোড়ায় গরুতি লাথি মারে আর গোড়ায় সাটি মারে। সাটি বলে 2 পাও দে জোড়া সাটি। তুই যে সুন্দরী গোড়া মার্কা মহিলা বিয়ে করছিস, মাসখানিক পরে দেখবি 2 তোকে কয় বাপ বেটারও খালি জোড়া পাও দিলাই থই। পরে এসে কানবি, কোনো কাম হবে না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি কইরা জীবনের ঝুঁকি নিয়া, রাঙ্গা দালানের বাদ খাবি, এই ঝুঁকি নিয়া ওই বউরে ছেড়ে দিতে বাধ্য হবি। তবে জেনে নে, একটা দিনদার আল্লাহওয়ালি পর্দানশীল মহিলা যদি বিয়ে করো, যদিও দেখতে কালো, আল্লাহর রহমতেও দিনদার হবে ভালো। আর কালো মহিলারা চেহারা একটু কম হইলে নিজের দুর্বল যাই না, স্বামীর অত্যন্ত শ্রদ্ধা করে। আমার চেহারা ভালো না, আমি যদি এর মধ্যে উল্টো পাল্টা করি, শাসে নাই তালাক দিল। আর তালাক দিতে গেলে তোরা কম দেয় না, বউরেও দেয়, শাশুড়িরেও দেয়। বাদ দিতে পারুক আর না পারুক, তালাক কম দেয় না, ঠিক না? দুর্বল থাকে মনের দিক দিয়ে। আর ওই মহিলাটা আল্লাহর কাছে মন ভাঙ্গা খাস্তা দিলে দোয়া করে, মুনাজাত করে, আল্লাহ আমাদের দাম্পত্য স্থায়ী করে দাও, আমার পেট থেকে নেক সন্তান দাও। ওর দোয়ায় তুমি নেক সন্তানের আব্বা হইতে পারবা। এমন করে দিনদার মেয়ে বিয়ে করো। এরপরে বউডারে বাড়ি নিয়ে একটু পর্দায় রাখার ব্যবস্থা করো। মোটর সাইকেলে বেশি ফাঁকাল খেয়ে বেড়াই না। বউ নিয়ে মোটর সাইকেলে অর্ধ উলাঙ্গিনী করে যারা নাইসে বেড়ায়, এদের মতো দায়ুস হতে পারে না। মানবতা বলতে তার ভিতরে নাই বলে আমি মনে করি। আর আরেক দল আছে, ওইভাবে বউ নিয়ে ফাঁকাল টাকাল খাইয়ে যায়, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বউরে নিয়ে আবার খাইতে আড্ডায় বসে, হোটেলে যায়, পার্টিতে যায়, শিক্ষা সফরে যায়। তাগড়া কতগুলো 4 জাতের বাসুর বন্ধু দাওয়াত দিয়ে নিয়ে বাড়ি টেবিলি বসাই দিয়ে উনি বলদের মতো বসে থাকে। তোর বন্ধুরা তোর দিক না তাকাইয়া, ভাতের দিক না তাকায়, তোর বোর দিক তাকায় থাকে। কুত্তটাও চয়েস করে না, কুত্তটাই এই সিস্টেম পছন্দ করে না। এই কুকুরের যদি ওই সিজনে, যে সময় কুকুরের সিজন হয়, ওই সময় একটা পুরুষ কুকুর একটা মহিলা কুকুরের সাথে যদি একবার সংযোগ করে ফেলে, তাহলে ওই মহিলা কুকুরটার সাথে অন্য কোনো কুকুর যদি সংযোগ করতে আসে, এই পুরুষ কুকুরটার জীবন থাকতে তারে ভাত্তা দেয়। ওকে, আমার বোর দিক তাকালি তোরে আমি নগরকান্দা পার হয়ে সালতা পৌঁছে দেবো। চিনিস না আমরা নগরকান্দার মুস্তান শেষরাত্রি হাসাক ধরে কাজী কুত্তো নয় চয়েস করে না যে তার বদ্যি কারেক্টটা কুত্তই টাকা। আর তুই মুসলমান যুবক হইয়া তোর বউডারে ল্যাংটা করে নিয়ে রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে ফিল্ডিং মারি বেড়াই, সারা দুনিয়ার গুয়ে মাছি গুলো তোর বদ্যিক টাকায় থাকে, তোর কি একটু খারাপ দেয় না? তাহলে ক্রেডিট বাড়ায়। দেখিস আমার বউ বড় সুন্দরী, টাকা তোর বউ সুন্দরী দেখাবি, ভালো করে মনে রাখিস। নজর ক্রিয়াশীল। ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে বদ নজর লাগার ভয়তে ইয়াকুব আলাইহিস সালাম জামাই দিয়ে তাবিজ বানাই ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই দিয়েছে, যাতে বদ নজর না লাগে। তাহলে একজন পুরুষ নবীর গায়ে যদি বদ নজরে ভয় থাকে, তোমার সুন্দরীর বোর গায়ে বদ নজরে ভয় হতে পারে কি পারে না? আর ওই বদ নজরে কাজও করে, কি করে? বুজুর্গানে দিনের তাজরিবা, এটা সরাসরি কোরআন শরীফের আয়াত না, আমি হাদিসেও দেখি নেই। বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলেন, যদি কোনো নারী গর্ভধারিণী হইয়া যে রাত্রে গর্ভধারণ করেছে, ওই রাত্রের পরে সকালবেলা যে ধরনের পুরুষের নজরে সামনে পড়ে যাবে, ওই ধরনের পুরুষের যদি তার দিকে, ওই পুরুষের যে দৃষ্টিতে তার দিকে নজর করবে, ওই পুরুষের যেই স্বভাব, এই মহিলার পেটে যে বাচ্চা হবে, সে বাচ্চারও সেই স্বভাব হয়ে যায়। চোর চুট্টা লুচ্চ বদমাইশের সামনে তোর বউটারে যাইতে দিবি, পুরা নজর করবে। তোর বউটা যদি ভালো হয়, ওর পেটে পয়দা হবে চোর চুট্টা লুচ্চ বদমাইশ। তাহলে তো ভালো একজন পিসাবের সামনে নিয়ে যেতে হয়। পিসাবের সামনে নিলে তো কাজ হয়, পিসাব তো তাকাবে না।
ফিসার তো তোমার মধ্যে টাকাবে না। তাহলে ভালো সন্তান হবে কিভাবে? ভালো সন্তান হইতে হলে তোমার সময় মতো গোসলটা করে নিতে হবে, ফজরের সময় তুমি জামাতে নামাজ পড়তে হবে, নামাজের পর দোয়া করতে হবে, শেষ রাত্রি দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমার যে স্ত্রী আছে, স্ত্রীটাকে আমার নেক স্ত্রী বানায় দাও। এই স্ত্রীর গর্ভে যে সন্তান হবে ওইটাকে আমার চোখের শীতল বানায় দাও। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমারে তুমি একজাত পরহেজগারদের ইমাম বানায় দাও। আমার ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি মিলে যে একটা ঝাঁক, একটা দল পয়দা হবে, আমারে তুমি তাদের ইমাম বানাও। তারা যেন মুত্তাকিন হয়, আমি যেন মুত্তাকিনদের ইমাম হই। ও দোস্ত, এই মুত্তাকিনদের ইমাম হইতে হলে সেরকম দোয়া মুনাজাত আর সেরকম সংযোগ মালিকের সাথে তৈরি করতে হবে। যুবক, তুই এখন বুঝতেছিস না, আব্বা হওয়ার পরে বুঝবি যে কজন আব্বা হয়ে গেছে। শুনি দেখ, ফিরাই আব্বারা আমাকে কাছে ফোনেও নালিশ করে, আসার পরও কয় হুজুর কি যে হইছে, কি হয়েছে বলে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আমি বিমা কাসাবা তাই দিন নাস, তুমি কি তোমার সন্তানের হক আদায় করছো? কি হক তা তো জানি না হুজুর। আমরা জন্মের পরে কি ডাইন কানে আজান আর বাম কানে একামত দিছি গে? কয় যে হুজুর আমি তো ছিলাম অন্য জায়গা, হাসপাতালে জন্ম নেছিল, তো সিজার হয়েছেন কিটা কি হয়েছে তা তো ক্ষতি পারি না, কিন্তু ওর যে বাপ, তাতে তো বাপ ভালো না, ও তো সে গান বাজনা ঢোল ডগর এইগুলো পছন্দ করে। ওরে কি আজান না দিয়ে উড়ু উড়ু দিল নি ওর কানের মধ্যে, এটা তো আল্লাহ জানে। ওরে তো একটা হিন্দু মহিলা ছিল, তাই হয়েছে শোনা, কানে আজান না দিয়ে উলুদ দলি দিয়েছে। হিন্দু মহিলা সুন্দর বাচ্চা দেখে ওকে তার উস্তায় না দেখি মারি দিয়েছে। এই কানের মধ্যে উলুদ দলি দিয়েছে বলে ওটা তোমার সহি দেখতে পারে না, মসজিদও ভালো লাগে না, ওর মাদ্রাসা ভালো লাগে না, আলেমুল আমাকে দেখতে পারে ওর গালাগালি হত্যি মনে করে। কথা কন, কথা কন, ভালো করে মনে রাখবেন। লেখক ভাই খুব সুন্দর করে বলে, আলেমায়ে কেরাম বলে, যেই সন্তান, যেই মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নেছে, কিন্তু সে যদি আলেম ওলামাকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, উপহাস করে, ও 50 চিল্লে দিক, 50 বার হজ উমরা করুক, ও যত বড় আবেদ হোক না কেন, আলেম ওলামাদেরকে গালি যে দেয় তাকে ভিতরে খুঁজে দেখেন, হয়তো আপনি খুঁজে নাও পেতে পারেন, আভ্যন্তরীণ ব্যাপার, ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ও জারজ সন্তান, ও ডাইরেক্ট জারজ না ইনডাইরেক্ট জারজ। ইনডাইরেক্ট জারজ আমি কয়ে থাকি, মনে আছে নাকি? বড়া দানে পাকা দানে ওই কি কয় নসিমন চালানি পার্টি, পাকা দান বড়া দানের মধ্যে নসিমন চালায় যেই বাচ্চা জন্ম দিয়েছে, ওইটা কিন্তু ডাইরেক্ট হারামজাদা না, ওইটা ইনডাইরেক্ট হারামজাদা। কোনো না কোনো দোষ ওর জন্মের মধ্যে আছে, নইলে আলেম ওলামাকে গালি দিতে পারে। কথা কোন ঠিক না? যাই করিস না করিস যুবক, মস্তানি পাগলামি যে যা করো না কেন, সর্ব উপরে রাখবা উলামায়ে কেরামদের। রাজি আছো না? তোমরা আলেমদেরকে ভালোবাসো, আলেমরে মুহাব্বত করো, আলেমের সাথে কোনো বিয়াদবি করবে না, আলেমদেরকে ক্রিটিসাইজ করবে না, তুমি আলেমদের অনুসরণ করে চলবা। তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে এটা কাজেও লাগবে। আর আলেমদের সাথে দূরত্ব বজায় রেখে চলবা, এই দূরত্বটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছবে। রাজনীতি করতে যে যেন ইসলামকে ভুলে যায় না। আমরা এই এলাকার মানুষ দুই দল বেশিরভাগ করি, আমলিগ করি আর বিএনপি করি। যে যে দল করি না করি, আমাদের ধর্ম আগে না দল আগে? জোর হলো না? ধর্ম আগে না লীগ আগে? ধর্ম আগে না রাজনীতি আগে? আমার ধর্ম ঠিক রাখার পরে যদি আমলিগ ধর্মের সাথে মেলে তাহলে আমলিগ করি, আমার ধর্ম ঠিক রাখার পরে যদি বিএনপি আমার ধর্মের সাথে মেলে তাহলে আমি বিএনপি করি। যদি আমার ধর্মের সাথে গ্যাঞ্জাম বাজায়, ও দুই না আর হাজারো যত দল আছে, লীগ আছে, সবগুলোকে আমি লাথি মারি। কথা বলেন ঠিক ঠিক না? আমার ধর্ম আগে, আমার রাজনীতি তার। তুমি ছাত্রলীগ করো, যুবলীগ করো, ছাত্র দল করো, যুব দল করো, সোনালো কি ইমান নষ্ট করে না। আমার উস্তাদ বলতেন, আল্লাহ কোরআন রাসূলের হাদিসে বলে, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি রাজাতের জন্য যথেষ্ট হইবে। ঠিক কি ঠিক না? ধান বানতো মহিলারা ঢেকি দিয়ে, মনে আছে নাকি? ঢেকিতে ধান বানা এখন তো শেষ হয়ে গেছে। আল্লাহ বাসালে আর কিছুদিন পর ঢেকি কি জিনিস জিজ্ঞেস করলে পোলা পানে করবে যে হ্যাঁ ঢেকি দুধ দিয়ে খায়। সিদ্ধ ঢেকি দুধ দিয়ে খায়। ঢেকি সিদ্ধে ভাত খেয়ে আসলাম সেদিন। তো ঢেকির যুগ প্রায় শেষের পথে, ঢেকি মরহুম। চাল ডাল কুটার জন্য কিছু কিছু আছে, তাও বাদ হয়ে গেছে। আমার বাড়ি আমান কিনছি, ঢেকি একটা কিনে কতদিন মাছের তলে রাখছি। সেটা একবার করলাম যে পাড়ার সব বিটিরা সে রাত বর চাল কুটে ঢেকির ঘরের জন্য আমরা ঘুমাতে বের, ঢেকিলি তুই দিচ্ছি। তো ঢেকিতে ধান আমি বানছি অনেক, ক্লাস 5 পর্যন্ত বাড়ি রয়েছে। আমি মায়ের সাথে খেদমতে খুব শরীক, সাংসারিক কাজে খুব শরীক ছিলাম। রাত্রে শেষ রাত্রে উঠে মা
আমার এই যে ধান বানাইতো, এক পোকে ধান চাউল বানাইয়ে তারপরে সকালবেলা মা নামাজ পড়তেন, ফজরের আগে হয়ে যেত। এরপরে আমি খেয়ে দিয়ে পড়তে বসতাম, পড়ি টড়ি স্কুলে যাইতাম, আর মা এরপরে রান্না বান্না করতেন। তো এই চাউল ঢেকিতে পারাইতাম, তো দেখতাম চাউল যিনি মানে ঢেকিতে যখন ধান বানে তখন দুইজনের কাজ, একজন হলো ঢেকিতে ফাড়ায় আর একজন হলো আইলিয়ে দেয়, ঠিক আছে না? ফাড়ায় আর ফাড়ায় পর্যন্ত যে ঢেকে লাইতে হয় ওরে গেলে ফাড়ায়, আর আইলিয়ে দেয় পরিচর্যা করে একজনে। তো ফাড়ানোয়ালার এক কাজ শুধু ঢেকিরে লাইতে হবে, আর পরিচর্যাওয়ালার কয়েক কাজ। এক নম্বরে ওই ধানটা আইলিয়ে দেওয়ার মধ্যে আবার 3 গ্রুপ থাকে, ফালটা, শাইলে, কাড়া। মনে আছে নাকি? ফালটা, শাইলে, কাড়া, 3 গ্রুপে আলাদা আলাদা করে রাখতে হবে। ওই ফারের ভিতর দিয়ে নোটের ভিতর পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়ে বুড়াইয়ে আলগা করে দেয়, আবার ফাঁকে হাতে ফার লাগে না, ঠিক না? আমিও করছি সবই। আর এই আইলিয়ে দিয়া আলার কয় কাম? 1 নম্বরে আইলিয়ে দেয়া, 2 নম্বরে উঠোনে সাইডে ধান নাড়ছে, তা হাঁসে খেয়ে যায় নাকি এর জন্য একটা বাঁশের কোটায় দিয়ে সে হাঁস তাড়ায়, ওই বসে তা মহিলা। 3 নম্বরে বাচ্চাটায় দুধ খায়, তার আবার বগলের তার দিয়ে মাথায় দিয়ে দুধ খাওয়াচ্ছে, একই মহিলার 3 কাজ। 4 নম্বরে ওনার আবার একটু হুক্কা খাওয়ার অভ্যাস, তাও ফাঁকে ফাঁকে এক চুমুক দিচ্ছে, আগের বিটিরে তো হুক্কা খাতো। 5 নম্বর কাজ হলো বেড়া খেতে 2-3 মহিলা আছে, তাকে নিয়ে আবার বেড়াকের দরবারও করতেছে, বসা মহিলা। তাহলে বেড়াকের গর্ভ চলতেছে, হুক্কা খাওয়া চলতেছে, উঠোনে হাঁস তাড়ানো চলতেছে, মায়ের দুধ খাওয়ানো চলতেছে, ফাঁকে আইলিয়ে দেওয়াও চলতেছে, আবার ফাঁকে ফাঁকে জারিয়ে চাল তুষ আলাদা করতেছে। কত কাজ একা, জীবন ভরে এইভাবে করে যাচ্ছে, চলতেই থাকবে, কোনোদিন অসুবিধা নাই, চলবে কতদিন? যতদিন হাতে ফার না লাগে, যতদিন হাতে। যদি কোনো একটা দিকে মনোনিবেশ বেশি দিতে যে নোটের হাট উঠোই না পারে, তাহলে ফার তো লাগবে, ফারানগুলো তো ফারাই যাচ্ছে, ঠিক না? আর হাতে যদি একবার ফার লাগে, আঙ্গুলির মাথা 3টে শেষে যায়, উক্কা খাওয়া থাকবে, বেড়াকের গল্প চলবে, আইলে দিয়া চলবে, দুধ খাওয়ানো চলবে না, মায়েরে হাঁস তাড়ানো চলবে না, সব নেশাকার হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহ কয় তোমার গতি চলতেছে, চলতে থাকুক, চলবে, কোনো সমস্যা নেই। আমলিগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, সরমুনাজ্জাল করো, খ্যাতখাবার করো, ব্যবসা করো, চেয়ারম্যানই করো, মেম্বারি করো, এমপিগিরি করো, রাজনীতি করো, যে যা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, মসজিদে যাও, যা কিছু করো, সবকিছু করতে তাহলে থাকো, করো, তবে খেয়াল রাখবা যেন ইমানের হাতে ফার না লাগে, ইমানের হাতে যেন ফার না লাগে। আমলিগ করতে যদি ইমানের হাতে ফার লাগে, বিএনপি করতে যদি ইমানের হাতে ফার লাগে, জাতীয় পার্টি করতে যদি ইমানের হাতে ফার লাগে, দুনিয়া করতে যে ইমানের হাতে ফার লাগে, ব্যবসা করতে যে ইমানের হাতে ফার লাগে, রাজনীতি করতে যে ইমানের হাতে ফার লাগে, তাহলে সব নেশাকার একটা আমার কাছে গ্রহণ হবে। বুঝাচ্ছে না? কাজে কাজে সতর্ক থাকতে হবে। আমার যা কিছু আছে এক জায়গার সাথে যদি মিল করে চলি, তাহলে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না। সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আদর্শ, আমার নবী বলে, আল্লাহ বলেন আমার রসুলের আদর্শ অনুযায়ী চলো, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না। রসুলের আদর্শ শুরু থেকেই নাও, যে কথা বলতে যে সরে চলে যায়, বক্তাদের সিস্টেমই এইটা, একটা এসে গেলে সেই দিক কদ্দুর চলে যাবার গোড়ায় চলে আসতে হয়। এবার আছে কি, আপনি সন্তানের হক আদায় করেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। আপনারা যারা ফেল করছেন তারা তো করছেন, পরবর্তী জেনারেশন যারা, যুবক মনে রাখবা, শোনা মনে রাখো, তোমাকে আল্লাহ তাআলা যদি সন্তান দেয়, ঘুমিয়েছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে সবার মনে ভাবনা আছে যে আমরা তো এখন আব্বা বলে ডাকতেছি, একদিনও আমরা আব্বা ডাক শুনবো, আমাদেরও সন্তান হবে। তুমি এখন থেকে পরিকল্পনা তৈরি করো, এখন থেকে করো যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সন্তান দেয়, হাসপাতাল হোক আর ঘরে হোক, আমি ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া আল্লাহ রসুলের সাথে তার সম্পর্ক করায় দেবো, ছোটবেলা থেকে, শিশুকাল থেকে। ঠিক কি ঠিক না? তাহলে দেখবা ইনশাআল্লাহ ভালো হবে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। সরমুনার পেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা মাকুলা, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। জন্মের সময় তুমি বিসমিল্লাতে ভুল করে ফেলাইছো, কাজেই ওই ছেলেরে আর হাজারো পিসার দিয়ে তাবিজ দিলি কোনো কাম হবে না, ওই বেহা গাছ ঠেলে সোজা হবে। এরপরে আসো, যখন
ওই নবজাতক অবস্থায় মায়ের দুধ পান করানোর আগেই মৌলানা লিয়াকত আলী সাহেবকে ডেকে নিয়ে আসো। আশেপাশে মৌলানারা যারা আছে, একজন ভালো দিনদার মৌলানা ইসমাতুল্লাহ কাসেমিকে ডেকে নিয়ে এসো, হুজুর একটু আসেন, আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, বাচ্চাটারে এখনো কিছু খাওয়াইনি। মৌলানা নাসির বলে গেল, আগে আপনার মুখের থেকে একটু খেজুর খাওয়াবো, তারপরে বাচ্চাটা দুধ খাওয়াবো। শুনবো জাতক তোর কষ্ট হচ্ছে, একটু দেখবেন যে ইনশাআল্লাহ আলেম চলে আসবে, আপনি তারা ডেকে এনে বাড়ি একটু খেজুর নিয়ে আসবেন, হুজুর একটু খেজুর খাবে। ওই খেজুরের থেকে লালা, ভিজে মিষ্টি লালা বাচ্চাটার জিব্বে একটু দেবেন। হুজুরের যে মেধা, হুজুরের যে তাকওয়া, হুজুরের যে পরহেজগারি, হুজুর যে আল্লাহ ওয়ালি, এই সব অংশ আল্লাহ তাআলা তার থেকে কিছু আপনার বাচ্চা মেধার মধ্যে ঢুকিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরকম তাহনিক, এই কাজ আপনি করবেন। তারপরে বাচ্চাকে মায়ের দুধ খাইতে দেবেন। আমার মা বোনরা সাবধান, সতর্ক থাকবেন। মারা বাচ্চাদেরকে ইদানিং দুধ খাওয়াইতে মোটে রাজি না। বাচ্চা পেটে থাকতে ডেলিভারির এমনি তো আগের থেকে অ্যাডভান্স খবর জানিয়ে ফেলা যে কবে হবে, যে ওয়ার এক সপ্তাহ আগেতে ফিডার ফিলাক্স সব বোটা মোটা কিনে রেডি। আল্লাহ তাআলা কয় তোর সাথে তো ফিডার ফিলাক্স দিয়ে দিছি, বোটা টোটা কিছু কিনা লাগবে সব আমি দিয়ে দিছি, তুই আবার বাইরের তা কেন খা? কয় না, দুধ খালি পরা শরীর ঢিলে ঢালা হয়ে যায়, যদি দুধ খাও না, আমি ইয়াং থাকবো আজীবন বইয়া। আল্লাহ কয় তুমি ইয়াং থাকবা, তোর ভিতরে, তোর স্তরের ভিতরে আমি ঘন দুধ দিয়ে দিছি। ওই দুধের মধ্যে কি কি আছে জানিস? ওই দুধের ভিতরে মগজের শক্তি, দুধের ভিতরে চোখের পাওয়ার, দুধের ভিতরে হার্টের শক্তি, লাংসের শক্তি, বাল্বের শক্তি, কিডনির শক্তি, পাকস্থলীর শক্তি, শিরা উপশিরার শক্তি, হাড়ের ভিতরে মগজের শক্তি, এত শক্তি দিয়ে 32টা দাঁতের শক্তি দিয়া আমি তোর স্তনের মধ্যে দুধ দিছি। আর সেই দুধ তুই খাতি দিবি না আমার মেহমান রে, তুই ইয়াং থাকবি, তুই ঢিলা ঢালা হবি রে, তোর ওই দুধই তোর মরণের কারণ হবে। ও দুধ হলো গাঢ় দুধ, ওইটা যদি বাচ্চারা খাইতে না দেয়, আস্তে আস্তে ওই গাঢ় দুধ আরো গাঢ় হয়, গাঢ় হইতে হইতে পুজ রূপ ধারণ করে, পুজ রূপ ধারণ করে পুজ হয়ে এরপরে ব্রেস্ট ক্যান্সার পায়। ইংরেজিতে ইদানিং ওর নাম রাখছে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন। হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ওই শাল দুধ পয়সা, অথচ ওইটা ছিল নবজাতক বাচ্চার জন্য ঔষধ, তার জন্য বিশাল শক্তির কারণ। আর ওই দুধ বের হয় মায়ের দুইটা স্তনে 32টা ছিদ্র দিয়া, ডান পাশে 16টা, বাম পাশে 16টা, 32টা ছিদ্র দিয়ে দুধ বের হয়। আল্লাহ যদি ইচ্ছা করতেন এক ছিদ্র দিয়ে বের করতে পারতেন। একটা গাভীতে 20 কেজি দুধ হয়, মাত্র একটা ছিদ্র দিয়ে বের হয়। কথা বলেন, 20 কেজি দুধ একটা ছিদ্র দিয়ে বের হয়। আর মায়ের এই ছোট্ট সামান্য আধা কেজি 1 কেজি দুধ, এইটা বের করার জন্য আল্লাহ 32টা ছিদ্র কেন রাখলেন? কয় যে বাচ্চার মুখে 32টা দাঁত হবে, প্রত্যেকটা ছিদ্রের মুখে আল্লাহ তাআলা ভিন্ন মেডিসিন দিয়ে, ভিন্ন মেশিন দিয়ে তৈরি করে রেখেছে। ওই মেশিন দিয়ে, ওই ছিদ্র দিয়ে, ওই মেডিসিন জড়িত দুধ যখন বের হয়ে বাচ্চার মুখে যাবে, প্রত্যেক দাঁতের স্থানে স্থানে যেই ছিদ্রের দাঁত, দুধ যেই দাঁতের জন্য প্রযোজ্য, আল্লাহ তাআলা সেই জায়গায় পৌঁছে দেবে। 32টা দাঁতের শক্তি, 32টা দাঁতের শক্তি দিয়ে আল্লাহ তাআলা 32 ছিদ্রে দিয়ে দুধ বের করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি সেই বাচ্চারা দুধ থেকে বঞ্চিত করেছো, কাজেই দুনিয়ায় আসার পরে সে এত দুধ খাইতে দাও নাই। 2 নম্বরে আইসো কি প্র্যাকটিস করাইছো অন্য কিছু, ব্রাশ ফায়ার, ঘুমেতে উঠে ব্রাশ ফায়ার করো, ক্লোজ আপ পেপসোডেন, ক্লোজ আপ পেপসোডেন, ম্যাজিক খেলা। এই ক্লোজ আপ আর পেপসোডেন আর ম্যাজিক খেলাতে ব্রাশ ফায়ার করাইয়া দাঁতগুলোকে ধ্বংস করে দিয়েছো। 40-45 হওয়ার আগেই দাঁতে জ্বালা, এখানে হলে ওখানে টেমা হয়, কোনো তাই মোটে সারে না। লাস্টে 50-70 দাঁত পুড়িয়ে সব আউমাউ খাউমাই করে। চাইল ভাজা দেখলি বেড়া, কলই ভাজা দেখলি শেষে গেলে চোখ বেবে পানি খাওয়ার খাই না। আমার দাদি সামলিয়েছে একজন, এখন প্রায় 90 বছর বয়স হয়ে গেছে, কলই ভাজা খায়, বিশাল ভক্ত, কিন্তু দাঁত নাই একটাও। পাটায় বাইটিয়ে পানিতে গুলাইয়ে তারপরে চুমুক দিয়ে খায়, তবুও কলই ভাজা খাতে হবে। তোমারে কিনা এরকম পাটায় বেটে দেবে? মাহরুম করেছো তুমি মায়ের নিয়ামত থেকে। এই জন্য আমার মারা বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন, স্তনের দুধ। এরপরে যে যখন একটু বড় হবে, 7 দিনের দিন তার যে নাম রাখবেন, আকিকা করবেন, মাথার চুল কেটে চুলের ওজনে সৎকা করে দেবেন, সোনা রূপা, আপনার হক আদায় হয়ে গেল, আকিকা করে দেবেন। এরপরে 7 বছর বয়স হলে পড়তে দেবেন। কয় বছর বয়স? 7-এ যে তারে পড়তে দেবেন। 7-এর আগে পড়ার জন্য বিরক্ত করবেন না। 3 বছর, 4 বছর, 5 বছরে তারা এমন চোখ ফোটে নাই, মানে পেশাব পায়খানা করতে দিশে পায় না, আগলি সুসাই দিয়া লাগে, এইগুলোরে নিয়ে কেজি কিন্ডার গার্ডেনে ভর্তি হচ্ছে, 1 বস্তা বই দিছে, তা সে বইও নিতে পারে না। শেষে মাস্টাররা কয়, আপা বাবি আপনারাই নিয়ে আসেন। সমস্ত আপার আর বাবিরা বাচ্চা কাচ্চা নিয়ে সকালে তাই রান্ধে বান্ধে খাওয়াইয়ে বাচ্চাকে ডিম আন্ডা বাচ্চা ওই জায়গায় ঢুই দিয়ে গাছতলা বসে 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 যত পচা দরবার আর ফাও কথা আর মোবাইল অনুষ্ঠান, ওই জায়গায় মোবাইল প্রোগ্রাম করতে তারে থাকে। কতক্ষণ ঠিক না? ওটা কেজি কিন্ডারগার্ডেনে লেখাপড়া কট্টুকে তা আমি জানি না, এগুলো বাবি সম্মেলন, সব বাবি সম্মেলন কারখানা খুলছে, ঠিক না?
আর ওই ছোট বাচ্চা 5 বছরে তা বাড়ি যাইয়া পড়তে পারে না, মারতি মারতি তার দমের নাড়ি পিছনের রাস্তা দিয়ে বেরোয় ফেলানো কাজ। হ্যাঁ, অট্টুক বাচ্চারে মারো কেন? কয় যে 5 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, লেখাপড়া করবে কবে? তুমি কয় লাইন পড়ি এত বড় পণ্ডিত হয়ে রয়েছি বুঝিয়া। ওই মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চারে পড়ানোর জন্য বাড়ি বিরক্ত করে। প্রথম সন্তানরে বেশি করে, বিশেষ করে প্রথম সন্তান, তারে মোটে 4-5 বছর বয়সের ভিতরে আল্লামা বানায় ফেলবে। পড়াতি যে মারতি মারতি ছোট বাচ্চারে বিরক্ত করে ফেলায়। একটু বাচ্চারে মারো, 5 বছর বয়স হয়ে গেলে এখন হাফেজ মাওলানা হতি মাওলানা লেখাপড়া করবে। তো তুমি এত বড় পণ্ডিত হয়েছে যে মসজিদের হেলপারি হলো, বক্তব্যের সোয়ার বাইজারি হলো, তুমি এত বড় পণ্ডিত হইছে কবে? এই বয়স না পড়ার বয়স, 7 বছর পড়ার বয়স। 7 হওয়ার পরে দেখবেন বাচ্চা নিজেই চাইতেছে আমার একটু আব্বা বই কিনে দাও, মা আমারে মাদ্রাসায় নিয়ে দাও, আম্মু আমারে স্কুলে ভর্তি করে দাও। দেখবেন 7 হওয়ার পরে সে নিজেই বলবে। আর বিশ্ববিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মুরুসি বিআনাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। বাচ্চাদের পড়ার বয়স, নামাজ পড়ার বয়স 7 থেকে তারে হুকুম করো, দেখবা সে সুন্দর করে পড়তে যাবে। এখন সর্বপ্রথম সাথে তারে কোন জায়গা পড়তে দেবেন? কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, কলেজে দিয়ে দেবেন। বাস ওইখান থেকে আদর্শ ওইমুখী চলে যাবে। সব বামমুখী স্টাডিং, এই বাম দিক তাদের স্টাডিং। কোন স্কুল কলেজে নবীওয়ালা আদর্শ শিক্ষা দেয় না, সালাম শিক্ষা দেয় না, স্যালুট শিক্ষা দেয়, সালাম শিক্ষা দেয় না, বিদায়ের সময় সালাম শিক্ষা দেয় না, বিদায়ের সময় টাটা শিক্ষা দেয়। এই যে লেখত ভাই কয় না, তোমরা যার সময় টাটা দিয়ে যাবা, বেরোয় যে টোটো ওইরে বেড়াবা, একটারও তালাশ করে পাওয়া যায় না। ঠিক না? আল্লাহু আকবার। এই বাচ্চাকে যদি আদর্শ শিক্ষা দিতে হয়, নবীওয়ালা আদর্শ, ভাই আমি একটু স্বীকার করেন তো, বলেন তো, মাদ্রাসার ছাত্রদের আদর্শ আর স্কুল কলেজে আপনারা পড়েন, আমি দোষ বলছি না, কিন্তু সেই সিস্টেম না থাকার কারণে নষ্ট হয়ে গেছে। বর্তমান জামানার স্কুল কলেজের ছেলেদের আদর্শ আর মাদ্রাসার ছেলেদের আদর্শের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি মাহফিলে ঢোকার সময় গাড়িতে নামার সাথে সাথে মাদ্রাসার ছেলেরা দৌড়ে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? হুজুর কোত্থেকে আসছেন? শারীরিক অবস্থা কেমন আছে? শুনলাম খুব কাশি হচ্ছে, শ্বাসে কষ্ট হচ্ছে, হুজুর আমাকে একটু গরম পানি আনবো, হুজুর কি খাবেন? আমি কি খেদমত করি? পায়ের জুতাটা খোলার সাথে সাথে ধরে নিয়ে যাই। আর এত সুন্দর মিষ্টি। আবার তাদের সাথে চলাফেরা করছে যে স্কুলের ছেলেরা, তারা ওই রকম, হুজুর কেমন আছেন? হুজুর এই দাঁড়ায় রয়েছি, আমি আপনার কঠিন ফ্যান। আমি কই তুমি আজও ফ্যানটা ভাত হবা কবে? জীবন ভরে ফ্যান থাকবো। এত ভদ্র। আমার আর এক দল আছে স্কুল কলেজের পোলাপান, ও দুদু আইছো, কয় টিপ মারি আইছো? ও দুদু আজ কি কমানে? অশান্তি হয়েছে। তুমি কি করো? জানো না আমি কলেজে পড়ি। না তা জানি কি রে, একটু জানি যে তুইও বিয়াদব, তোর মাও বিয়াদব। কতক্ষণ? তোর বাপও বিয়াদব, তোর আদব শিক্ষাই দেয় নাই। তোর মুরব্বী খারাপ বিদায় তুই খারাপ হয়েছিস, কোন ভদ্রতা শিখিস নাই। তোর ভাষা ভাবে বোঝা যায় তুই আরো নিচেই চলে যাবি। আমি সেদূর বলতে চাই না, ভদ্রতা শেখো। শোনা, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আমরা আপনার অপেক্ষায় রয়েছি হুজুর, আমরা স্কুল কলেজে পড়ি, তারপর আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। বললে বুঝবো যে তোমার মা তোমাকে আদর্শ শিক্ষা দিয়েছে। ভাষা হবে মাতৃভাষা। কথা বলেন। ইসমাইল আলাইহিস সালাম বসে রয়েছে, ছটা শাস্তিছে। 3 মাস বয়সে ফেলাইতে হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। 13 বছর পরে আইসে তো এলাকায় আরো মানুষজন হয়ে গেছে বসবাস। আইসে এখন দেখে যে একটা ছেলে বসে ছটা শাস্তিছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মাসবুকা, বাবা তোমার নাম কি? উঠে দাঁড়াইয়া বলতেছে, ওয়া আলাইকুম সালাম, আনা ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আমার নাম ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এটা মাতৃশিক্ষা। কোন মসজিদ, মক্তব, মাদ্রাসা, স্কুল কলেজে পড়ে নাই। মা শিখাই দিচ্ছে সেইভাবে পরিচয়। বাবা তোমার নাম কি? আমরা যদি এলাকায় জিজ্ঞেস, বাবা তোমার নাম কি, কথা তাই দিয়ে তোমার দরকার কি? উত্তর দেয় এভাবে। বোঝা গেল মাতৃশিক্ষা ভালো হয় নাই। কথা কোন ঠিক? এখন এই আদর্শ শিক্ষার জন্য প্রাথমিকভাবে আপনাদের স্কুলে পড়াবেন ছেলেদেরকে, কলেজে পড়াবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, দোষ নাই। বিজ্ঞানী বানান, বড় বড় পণ্ডিত বানান, ডিসিএসপি বানান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিকভাবে আমাদের নুরানি মাদ্রাসা একটু দেন। এই যে সুন্দর নুরানি মাদ্রাসা বলছে, দেখেন নুরানি মাদ্রাসা থেকে যদি প্রাথমিক সবকটা পড়ে যেতে পারে, তাহলে ও ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, কোনোদিনও বেয়াদব হবে না, অনাদর্শ হবে না, চোর ডাকাত লুচ্চ বদমাশ হবে না। কথা বলুন, বিশ্বাস হয় কি হয় না? কাজে এই মাদ্রাসা দরকার আছে না নাই? এই
মাদ্রাসা আমি কালেকশনও বুঝি না, একজন মানুষও নড়বেন না, আমার সময় শেষ।